প্রতিদিনই কিছু না কিছু নতুন ডিজাইন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, তোমরা হয়তো বলবে পাতাগুলো একটু অবাস্তব হয়ে গেছে, কিন্তু কল্পনা শক্তি না থাকলে যে শিল্প হয় না। আর আমি মনের মাধুরী মিশিয়েই কাজগুলো করার চেষ্টা করি। সব সময় তো সবুজ পাতা করি, কিন্তু কখনো কখনো একটু অন্যরকম কিছু করতেও মন চায়। সব সময় একই কাজ করলে, একই রং নিয়ে কাজ করলে একটু একঘেয়েমি হয়ে যায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে কিন্তু আমি একটু সবুজের বদলে গোলাপি পাতা দিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। প্রথমে আমি ডাল ফোল্ড সেলাই দিয়ে কিন্তু ডালগুলো সেলাই করে নিচ্ছি। ডাল ফোল্ড সেলাইকে তোমরা কিন্তু অনেকে স্টিম স্টিচ সেলাই বলে থাকো। নাম যতগুলোই হোক না কেন, সেলাই কিন্তু একটাই। ওই সেলাইটা দিয়ে আমি সবগুলো ডাল এক এক করে সেলাই করে নেব। প্রত্যেকটা ডাল সেলাই যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু প্রচুর বড় হয়ে যাবে, তাই আমি একটাই ডাল সেলাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই একইভাবে আমি কিন্তু প্রত্যেকটা ডাল সেলাই করে নেব প্রথমে। তারপরে আমি কিছু ডাল সেলাই করে নিয়ে পাতা সেলাই করতে চলে এসেছি। আর পাতা সেলাই করার জন্য আমি অ্যাজ ইউজুয়াল আমার সবচেয়ে পছন্দের সেলাই মাছের কাঁটা সেলাই বা খেজুর কাঁটা সেলাই বা ফিশবোন স্টিচ, তোমরা যে যে নামে চেনো, তাই আমি তিনটে নামই বলে দিলাম। এই সেলাইটা দিয়ে আমি পাতাটা সেলাই করে নিচ্ছি। এই সেলাই দিয়ে পাতা সেলাই করতে আমার খুবই ভালো লাগে। কেন জানি না, যখনই আমি পাতা সেলাই করতে যাই তখনই মনের মধ্যে থেকে যেন একটা ডাক আসতে থাকে যে ফিশবোন স্টিচ কর, ফিশবোন স্টিচ দিয়ে পাতা করলে খুব ভালো হবে। আমিও ওই মনের ডাকটাকে শুনি আর প্রত্যেকবারেই আমি এই সেলাই দিয়েই পাতা সেলাই করতে চলে আসি। আর মনের মধ্যে যেন অদ্ভুত একটা তৃপ্তি অনুভূত হয় এই কাজটা করলে। কেন আমি জানি না, তোমাদের কি এরকম হয়? তোমরা তাহলে কমেন্ট করে জানিও বন্ধুরা। পাতা সেলাই একটা হয়ে গেল। একটা পাতা সেলাই শেষ হয়ে গেলে আমি আরও কিছু পাতা সেলাই করে নেব। দেখো আমার অনেকগুলো পাতা সেলাই হয়ে গেছে। এরপরে আমি ওপরের দিকের আরও একটা পাতা সেলাই করে নেব। এটাও সেম আমি ওই ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা সেলাই করে নিচ্ছি। পাতা সেলাই করা হয়ে গেলে আমি কিন্তু ফুল সেলাই করতে চলে যাব। আর ফুল সেলাই করার জন্য আমি কিন্তু এখানে হলুদ কালারের একটা সুতো নিয়ে নিয়েছি। আর আজকে আমি কিন্তু প্রত্যেকটা কাজই যে মেশিন এমব্রয়ডারি থ্রেড হয় না, পলিয়েস্টারের থ্রেডগুলো, ওই জামা কাপড় সেলাই করার সুতোগুলো দিয়েই আমি কিন্তু আজকে পুরো ডিজাইনটা করেছি। তোমরা যারা ভাবো যে সেলাই করার জন্য প্রচুর দামিক দামিক সুতো দরকার, তোমাদের চারপাশে ওইরকম সুতো নেই, ওইরকম দোকান নেই, তাদেরকে বলি যে এই সুতো দিয়েও দেখো কতটা সুন্দর সেলাই হচ্ছে। তাই তোমাদের যাদের মনে হচ্ছে তোমরা সেলাই পারবে, তোমাদের সবার বাড়িতে এরকম সুতো থাকে, তোমরা তাই দিয়েই শুরু করতে পারো। 3D ফুল করার জন্য আমি কিন্তু প্রথমে একটা লেজি ডেজি স্টিচ দিয়ে নিয়েছি। তারপরে ওই লেজি ডেজি স্টিচের ভেতর দিয়ে আমি কিন্তু ব্ল্যাঙ্কেট সেলাই দিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা 3D ফ্লাওয়ারের লুক চলে আসছে। আমি বাম হাত দিয়ে সুতোটাকে দেখো টিপে ধরেছি, আর ডান হাত দিয়ে সূচটাকে ওই লেজি ডেজি স্টিচের মধ্যে দিয়ে বারবার আমি পাস করাচ্ছি। বাম হাতে সুতোটাকে টিপে ধরে ডান হাতে কিন্তু আমি যে আগে থেকে লেজি ডেজি স্টিচটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে বারবার সুতোটাকে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্কেট স্টিচ যেভাবে দেওয়া হয় একই রকমভাবে। খুবই সহজ, তোমরা একটু চেষ্টা করলেই করতে পারবে। তোমরা যদি একবারে না বুঝতে পারো তাহলে তোমরা সেভ করে রেখে দিও, যখন কাজটা করবে তখন আর একবার ভালো করে দেখে নিলেই করতে পারবে। একটা পাপড়ি শেষ হয়ে গেলে আমি অন্য একটা পাপড়ি সেলাই করতে চলে যাব। তবে এই 3D ফুল করার জন্য আমি একটা টিপস দেই, যখন একটা পাপড়ি করা শেষ হয়ে যাবে তখন কিছুটা দূরত্ব বজায় রেখে আর একটা লেজি ডেজি স্টিচ দিয়ে নিতে হবে। কেননা দেখো আমি যখন 3D ফুলটা সেলাই করছি, যখন ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে দিয়ে ফুলটাকে 3D করছি, তখন কিন্তু দেখো পাপড়িটা একটু বড় হচ্ছে। আমরা যদি লেজি ডেজি স্টিচগুলো একটু দূরে দূরে না দেই তাহলে কিন্তু একটা পাপড়ির গায়ে আর একটা পাপড়ি চলে আসবে, তখন দেখতে এতটাও ভালো লাগবে না। তাই আমি একটু দূরে দূরে দেখো লেজি ডেজি স্টিচগুলো দিয়ে নিচ্ছি, যাতে আমি যখন পরে ব্ল্যাঙ্কেট স্টিচগুলো দেবো ডেজির ভিতর দিয়ে, তখন যেন একটা পাপড়ির ওপরে আর একটা পাপড়ি উঠে না যায়, সেটা একটু দেখতে খারাপ লাগে।
তাই আমি প্রথমে লেজি ডেজি স্টিচগুলো একটু দূরে দূরে করে নিয়েছি। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো ফুলটা কিন্তু আমার সেলাই হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেননা আজকে আমি অনেক সময় নিয়ে আমি পুরো ফুল সেলাইটা দেখালাম। ফুল সেলাইটা হয়ে গেলে কিন্তু আমি ফুলের বৃন্ত সেলাই করতে চলে আসব। ফুলের বৃন্ত না সেলাই করলে কি আর ফুলটা ভালো দেখায়? এই জন্য আমি একটা সবুজ কালারের সুতো নিয়ে এক এক করে ফুলের বৃন্তটা সেলাই করে দিচ্ছি। দেখো, ফুলের বৃন্তটা সেলাই করে দিতেই ফুলটায় যেন আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।